বিজেপি এখানে এসে বলেছিল আমাদের ভোট দাও, আমরা তৃণমূলকে হারিয়ে দেবো। বিজেপি হারাতে পারেনি, তাই তো? আরামবাগের মানুষের কাছে, খানাকুলের মানুষের কাছে আবেদন, ন্যাড়া বারবার বেলতলায় যায় না। আরামবাগে সৃজনের হুঙ্কার, বদলের ডাক বামফ্রন্টের। আরামবাগে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। সেই নির্বাচনী আবহে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বিথিকা পণ্ডিতের সমর্থনে জোরদার রোড শো করলেন এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্য। বৃহস্পতিবার আরামবাগ শহরের রাস্তায় এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে রোড শো এগিয়ে যায়। মিছিলে বিপুল সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিতি যেন নজর কাড়ে। তেমনি তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য অংশগ্রহণও রাজনৈতিক মহলে আলাদা করে চর্চার বিষয় হয়ে ওঠে। রোড শো চলাকালীন সৃজন ভট্টাচার্য রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানান। তিনি দাবি করেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় বামফ্রন্টের একমাত্র বিকল্প শক্তি। পাশাপাশি আরামবাগ কেন্দ্রে সিপিআইএম প্রার্থী বিথিকা পণ্ডিতের প্রতি মানুষের সমর্থন দিন দিন বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আরামবাগ কেন্দ্রে জয়ের ব্যাপারে তারা যথেষ্ট আশাবাদী। আগামী দিনে আরও বৃহত্তর জনসংযোগ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে পরিকল্পনাও নেওয়া হয়েছে বলেই জানা গেছে। সব মিলিয়ে সৃজন ভট্টাচার্যের এই রোড শোকে ঘিরে আরামবাগের রাজনৈতিক পরিবেশে নতুন মাত্রা যোগ হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বলবো একটা আরামবাগের সুনামি। এই অষ্টাদশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যে অভাবনীয় তরুণ প্রজন্মের যে আবির্ভাব, আমরা অভিভূত, বিস্তৃত, আপ্লুত। সারা শহর পরিক্রমা করে হাজারে হাজারে মানুষ এবং পার্শ্ববর্তী মানুষ দোকান থেকে বেরিয়েছে, বাড়ি থেকে বেরিয়েছে, আমাদের আশীর্বাদ করছে। এই কঠিন পরিস্থিতিতে বাড়িয়ে চ্যালেঞ্জ, আমরা আরামবাগে জিতবো, বিথিকা পণ্ডিত জিতবে। শুধু তাই নয়, অন্ধকারের রাত্রি কাটিয়ে নতুন টুকটুকে আলো এবং সূর্য উঠবে আমাদের পশ্চিমবাংলায়। ৭৭ সালে পুনরাবৃত্তি ঘটবে। আমাদের এই মিছিল আরামবাগে গর্বের ইতিহাস তৈরি করল। আরামবাগ বিধানসভা সহ খানাকুল বিধানসভার নির্বাচিত প্রার্থীদের নিয়ে আমাদের একটা বিশাল আজকে র্যালি হচ্ছে। এই র্যালিতে সমস্ত সম্প্রদায়ের সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষের অংশগ্রহণ চোখে পড়ার মতো। এবং আমাদের প্রার্থী এবারে আরামবাগ বিধানসভায় বিপুল ভোটে জয়লাভ করবে। তৃণমূল এবং বিজেপির যে বাইনারি, এই বাইনারিকে ভেঙে দেবে। কারণ মানুষ বুঝেছে তাদের সামনে তৃণমূল বিজেপি মানে ভবিষ্যৎ অন্ধকার। দুটো দলই জাতপাতে রাজনীতি করছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে, বেকারদের কথা বলছে না, কৃষকের কথা বলছে না, শ্রমিকের কথা বলছে না। শ্রমিকের অর্ধাহারে সঙ্গে হচ্ছে আজকের দিনের নিয়ে এবং ভোট সব মিলিয়ে একটা পশ্চিমবঙ্গে জালিবাজি হয়েছে। এসআইআর ভোটার লিস্ট সংশোধন কোনো খারাপ ব্যাপার না, কিন্তু ভোটার লিস্ট সংশোধনটাকে নাগরিকত্বের সাথে জুড়ে দিয়ে বিজেপি ভয়ের আবহ তৈরি করতে চেয়েছে। ওদের এখানকার নেতারা বুঝিয়েছিল দিল্লির নেতাদের যে মুসলমানদের নাম বাদ দিলে আমরা ভোটে জিতে যাব। বাস্তবে হিন্দুরা বেশি বিপদে পড়ে গেছে, নবশূদ্র, রাজবংশী, আদিবাসী, মতুয়া বেশি বিপদে পড়ে গেছে। এই একই জিনিস হয়েছিল আসামে এনআরসি করার সময়। 6 লক্ষ বাদ গেছিল মুসলমান, 12 লক্ষ বাদ চলে গেছিল হিন্দু। তখন দ্বিতীয় দফায় কেস খেয়ে গিয়ে দ্বিতীয় দফায় মুসলমানদের হয়রানি করে তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছে নির্যাতন কমিশনের মাধ্যমে। বাংলার মানুষ এই অসভ্যতা মানবেন না। যারা ভোট দিতে পারলেন না তাদের ভোটাধিকার দ্রুত ফেরাতে হবে। তারা যাতে এখনও ভোট দিতে পারে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের পার্টি চেষ্টা করে যাচ্ছে। আমরা লড়াই করছি আইন আদালতের মধ্যে। এবং তৃণমূল মজা দেখতে চেয়েছে, মমতা ব্যানার্জি অপেক্ষা করেছেন, নিজে মামলা করতে যান। সিপিএমের মোস্তারি বানু মামলা করেছে, সেখানে ভোট দিতে গেছে। মমতা ব্যানার্জি হয়রানিতে বাংলার মানুষকে ফেলতে চেয়েছেন। এই দুটো পার্টি মিলে এসআইআর বাংলার মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ভঙ্গ করেছে। আমরা বাংলার মানুষের জন্য এখনো লড়ছি। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি,
পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।